অনেক সময় আমাদের সংসারের চাপে বা কাজের চাপে আমরা আমাদের শরীরের যত্ন নিতে একদমই ভুলে যাই, আর তার কারণে আমাদের স্কিনের মধ্যে একটা কালো স্পট পড়ে যায়, আমাদের স্কিনে ট্যাং পড়ে যায়। আবার অনেক সময় আমাদের স্কিনে এই অবাঞ্ছিত লোম দেখা দেয়, তখন আমরা আরও বিরক্ত হয়ে যাই। কেননা এই অবাঞ্ছিত লোম যখন আমাদের শরীরে দেখা দেয় তখন আমাদের একটা লজ্জাভাবও চলে আসে। কারোর সামনে দাঁড়ালে মনে হয় যদি কেউ দেখে নেয় আমার মুখের মধ্যে একটুখানি গোপের মতন হয়ে এসেছে, তাহলে হয়তো সে কি বলবে। আবার অনেক সময় নিজের কনফিডেন্সই কমে যায় এই অবাঞ্ছিত লোমের কারণে। তখন আমরা কি করি, নানান রকম পদ্ধতি ইউজ করতে থাকি আমাদের স্কিনকে পরিষ্কার করার জন্য, এই অবাঞ্ছিত লোম তোলার জন্য। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই অবাঞ্ছিত লোম তোলার। আর আপনাদের স্কিন যদি প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে বা স্কিনে কালো স্পট পড়ে গেছে, তার জন্য একটা খুবই সহজ ও ঘরোয়া পদ্ধতি। এই পদ্ধতি যদি আপনি ইউজ করেন তাহলে আপনার স্কিনে একটা আলাদা রকম চমকও আসবে। তার সাথে সাথে যদি আপনার স্কিনে অবাঞ্ছিত লোম হয়ে থাকে তাহলে সেই অবাঞ্ছিত লোমও দেখবেন আস্তে আস্তে কিন্তু উঠে যাবে। তো একটা ঘরোয়া টিপস যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু দু রকম কাজ আপনি পাবেন। তাহলে এখানে প্রথমে আপনাকে নিয়ে নিতে হবে 1 টাকা দামের বা 2 টাকা দামের 1 প্যাকেট শ্যাম্পু, বা যে শ্যাম্পু আপনি রেগুলার ব্যবহার করেন সেটা নিয়ে মোটামুটি 1 থেকে 1.5 চামচ নিয়ে নেবেন। এবার 2 চামচ মতন এখানে আমরা চিনি দিয়ে দেব, আর চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে অবশ্যই এটাকে ফেটাবেন। আর দেখবেন আস্তে আস্তে কিন্তু শ্যাম্পুটা আস্তে আস্তে ফ্লাপি হচ্ছে, চিনিটা আস্তে আস্তে শ্যাম্পুর সঙ্গে মিশে যাচ্ছে, আর শ্যাম্পুর কালারটা কিন্তু আস্তে আস্তে একদম সাদা হয়ে আসবে। আর একটা চ্যাটচ্যাটে ভাব, একটা চ্যাপচ্যাপে একটা মানে তৈরি হয়ে আসবে, যেমন মনে হবে যেন একটা ক্রিম। দেখুন এখন একটা চ্যাটচ্যাটে ভাব কিন্তু চলে এসেছে। তো এরকম কিন্তু চ্যাটচ্যাটে ভাব আসবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব মোটামুটি 1/2 চামচের মতন ভেসলিন। এই ভেসলিন কিন্তু অবশ্যই ইউজ করবেন, কারণ এই ভেসলিন দিলে কিন্তু আমাদের স্কিনে একটা উজ্জ্বল ভাব অবশ্যই আসে। সেই জন্য ভেসলিন এখানে অবশ্যই ইউজ করবেন। তো ভেসলিনটা দিয়েও কিন্তু ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন যে জিনিসগুলো দিবেন এক এক করে কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন। আর যত মেশাবেন বা যত ফেটাবেন দেখবেন এটা একদম একটা ক্রিমের মতন কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে আসবে। মনেই হবে না যে এর মধ্যে আমরা শ্যাম্পু ব্যবহার করেছি। এবার এখানে দিয়ে দেব আমরা সামান্য একটু লেবুর রস। এই লেবুর রস যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার স্কিন যদি প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে বা স্কিনের মধ্যে নোংরা বসে আছে প্রচুর দিন ধরে, সেই নোংরা আস্তে আস্তে উঠে যাবে, কালো দাগ উঠে যাবে, বা রোদে বেরোনোর জন্য আপনার স্কিনে একটা ডার্ক পড়ে গেছে, তো সেই দাগও কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। তো মোটামুটি 1 থেকে 1.5 চামচের মতন লেবুর রস অবশ্যই নিয়ে নেবেন। আর খুব ভালো করে লেবুর রসটাও কিন্তু এই শ্যাম্পুর সাথে মিশিয়ে নিতে হবে। যত মেশাবেন তত কিন্তু জিনিসটা আরও পাওয়ারফুল তৈরি হয়ে আসবে। আর এতে কিন্তু আপনি আপনার স্কিনে অবাঞ্ছিত লোমও তুলতে পারবেন। যদি আপনার স্কিন খুবই ফর্সা, কোনো রকম কোনো সমস্যা নেই, তাহলে যদি আপনার স্কিনে অবাঞ্ছিত লোম আপনি তুলতে চান তাহলে এই রেমেডি ইউজ করে দেখুন, 100% অবাঞ্ছিত লোম উঠে যাবে। আপনাকে আর কোনো রকম রেজার বা পার্লারে গিয়ে ভ্যাক্স করাতে হবে না। তো এবার এখানে আমরা দিয়ে দেব মোটামুটি 2 চামচের মতন পাউডার। যে কোনো পাউডার আপনি এখানে ইউজ করতে পারেন, যে পাউডার আপনি ঘরে নর্মালি ইউজ করেন সেই পাউডার আপনি এখানে 2 চামচের মতন দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেন। এবার এখানে আমরা মেন জিনিস দেব যার কারণে কিন্তু আমাদের অবাঞ্ছিত লোম 100% উঠে যাবে, সেটা হলো এই যে ফিটকারি। এই ফিটকারি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার যে অবাঞ্ছিত লোম সেটা দেখবেন আস্তে আস্তে একদম কমতে থাকবে। আর এক সময় এমন হবে যে আপনার স্কিনে আর অবাঞ্ছিত লোম দেখাই যাবে না। তো দেখুন এই ফিটকারিটা আপনি এইভাবে একটু গুঁড়ো করে সামান্য একটু নেবেন, খুব বেশি নয়, মোটামুটি 1 চুটকির মতন ফিটকারি নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ভালো করে এটাকে আবার মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব আমরা এই যে ইনো। এই ইনো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার স্কিনে অবাঞ্ছিত লোম 100% উঠবে। তার সাথে আপনার স্কিনে একটা উজ্জ্বল ভাবও কিন্তু আসবে। আপনার স্কিন আগের থেকে অনেক তুলনায় পরিষ্কার লাগবে। তো দেখুন এখানে ইনো মোটামুটি 1 চামচের মতন দিয়ে দেবেন, পুরোটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 চামচ ইনো দিয়ে এবার ভালো করে আপনি অবশ্যই ফেটাবেন। আর ফেটাতেই দেখবেন এটা একদম একটা ফ্লাফি ক্রিমের মতন তৈরি হয়ে
হয়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন যে এটা একদম একটা ফ্লাফি ক্রিমের মতন তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বাটিটা একদম ভরে গেল, এতটাই এই ক্রিমটা তৈরি হয়ে গেল। এবার দেখুন আমি আপনাদেরকে হাতে লাগিয়ে দেখাচ্ছি। আমার হাতে আমি কিছুদিন আগে একটা জিনিস অ্যাপ্লাই করেছিলাম কফি দিয়ে, খুব সুন্দর কিন্তু কাজ হয়েছে। যদি আপনারা তার ভিডিও দেখতে চান তাহলে আপনি আপনার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। তো তাতেও কিন্তু আমার হাতটা অনেকটা পরিমাণে ফর্সা হয়েছে। এবার এই যে রেমেডিটা আজকে বানিয়েছি এটাও আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার হাতটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ফর্সা হবে। আসলে প্রত্যেক দিন রান্নাঘরেই থাকি, রান্নাঘরে মানে রান্না বান্না থেকে শুরু করে নানান কাজ থাকে আমাদের হাউস ওয়াইফদের। তো সেই জন্য কি হয়, আমরা আমাদের হাতে পায়ে যত্ন খুব একটা নিতে পারি না, কিন্তু এগুলো নিতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো এই ধরনের জিনিস যদি বানিয়ে আপনি বাথরুমে স্নান করার সময় ব্যবহার করেন তাতেও কিন্তু আপনার কাজ হবে। এটাকে মোটামুটি আধ ঘন্টা ছেড়ে দেওয়ার পরে এবার এটাকে আপনি আবার ভালো করে ঘষে নেন। এই লেবুর যে খোসাটা আছে আপনি চাইলে সেটা দিয়ে এই হাতটাকে খুব ভালো করে ঘষে নিতে পারেন। তো দেখুন আমি দুটো হাতেই অ্যাপ্লাই করেছি। এবার আমার থুতনিতেও অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। যদি আপনার স্কিনের মধ্যে অবাঞ্ছিত লোম থাকে তাহলে কিন্তু সেটাও খুব সহজে উঠে যাবে। এখন আমি দেখাচ্ছি আমার হাতটা কতটা ফর্সা হবে। আপনারা অবাক হয়ে যাবেন যে এই ধরনের ঘরোয়া টিপস লাগালে আমাদের স্কিনে কতটা মানে তফাৎ আসে। আর আমি এখানে কোনো রকম কিন্তু কোনো ফিল্টার ব্যবহার করছি না। আপনারা দেখুন আমার হাতে কত সুন্দর একটা উজ্জ্বল ভাব আপনারা দেখতে পাবেন। দেখুন কত সুন্দর একটা উজ্জ্বল ভাব এসছে হাতের মধ্যে। তবে এমন নয় যে আমার হাতটা কালো বলে আমার হাতটা একদম হঠাৎ করে ফর্সা হয়ে যাবে দুধের মতন, সেটা কিন্তু কখনোই কোনো দামি দামি ক্রিমেও হয় না। বাজার থেকে আপনি নামি দামি ক্রিম কিনে নিয়ে আসুন, তাতেও কিন্তু আপনার হাতে কোনো রকম মানে আপনার হাত যদি কালো থাকে কোনো রকমেই কিন্তু একদম ফর্সা কেউ করে দিতে পারবে না। তবে হাতের মধ্যে উজ্জ্বল ভাব অবশ্যই আসবে যদি আপনি এই ঘরোয়া রেমেডি ব্যবহার করেন। দেখুন হাত দুটোর মধ্যে আপনি উজ্জ্বল ভাব অবশ্যই দেখতে পাবেন। দেখুন কত সুন্দর হাত দুটো একদম উজ্জ্বল ভাব এসেছে হাত দুটোর মধ্যে, আর একদম গ্লেজ বেড়ে গেছে হাত দুটোতে। তো এইভাবে ঘরোয়া টিপস ব্যবহার করে দেখুন, আপনাকে কোনো রকম মানে বেশি পয়সাও খরচা করতে হবে না, আপনার স্কিনে কোনো রকম ক্ষতি হবে না, আর 100% কাজ হবে। তো চলুন এবার আমি এই থুতনিতে আপনাদেরকে লাগিয়ে দেখাবো। নাকের নিচে অনেক সময় অনেক মহিলাদের কি হয়, অবাঞ্ছিত লোম বেরিয়ে আসে, এই জায়গায় অবাঞ্ছিত লোম বেরিয়ে আসে, বা আমাদের এই থুতনির কাছে জায়গাটা কালো লাগে। দেখুন আমার থুতনির কাছে জায়গাটা কিন্তু বেশিরভাগ কালোই থাকে। তো এই জায়গাতে যদি আমি এই জিনিসটা অ্যাপ্লাই করি বা ঘরোয়া রেমেডিটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু অনেকটাই ফর্সা হয়ে যায়। তো এই ঘরোয়া রেমেডি আপনি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গেই রেজাল্ট পাবেন, সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার স্কিনটা অনেকটাই উজ্জ্বল হয়ে এসেছে। আর যদি এটাকে আপনি রেগুলার ব্যবহার করেন তাহলে তো 100% আপনার স্কিনে আপনি তফাৎ বুঝতে পারবেনই পারবেন। তো দেখুন আমি এখানে আপনাকে লাগিয়ে দেখাচ্ছি। এইভাবে লাগিয়ে কিন্তু আপনি আপনার স্কিনে অবাঞ্ছিত লোমও তুলে ফেলতে পারবেন। তো এইভাবে লাগিয়ে মোটামুটি আপনি অবাঞ্ছিত লোম তুলতে চাইলে 15 থেকে 20 মিনিট অবশ্যই ছেড়ে দেন। 15 থেকে 20 মিনিট পর তারপরে আপনি এটাকে তুলুন। তো দেখুন এটাকে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার 15 থেকে 20 মিনিট পর আমি দেখাচ্ছি। এবার 20 মিনিট পর দেখুন যে অবাঞ্ছিত লোমগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই দেখবেন একদম উঠে আসবে, মানে লোমগুলো দেখবেন একদম হালকা হয়ে যাবে। আর যখন আপনি টিস্যু পেপার দিয়ে এটাকে তুলবেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনার স্কিন থেকে অবাঞ্ছিত লোম উঠে আসবে। দেখুন আমার স্কিনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল। হালকা হালকা যে ছোট্ট ছোট অবাঞ্ছিত লোমগুলো ছিল সেগুলোও কিন্তু উঠে গেল। দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার লাগছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার স্কিনের যত্ন নিতে পারেন, যার জন্য আপনাকে পার্লারেও যেতে হবে না, রেজারও ব্যবহার করতে হবে না, আর আপনাকে প্রচুর টাকাও কিন্তু খরচা করতে হবে না। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন।